হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ। আর আমার ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে কি কেটু তপো ব্লগ। তো তোমরা সবাই একটুখানি বেশি বেশি করে ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, যারা আমার ভিডিও দেখো অবশ্যই বলবেন। আর দেখো, আজকে নিরামিষ রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা করেছি। আর এখানে দেখো পটল আলুর পোস্ত করেছি। ওতে কিন্তু অনেক কিছুই দিয়েছি, মানে চালমগজ, তিল, পোস্ত সব কিছু দিয়েই বেশ সুন্দর করে করা হচ্ছে। আর ডাল করেছি, আর আলু সিদ্ধ তো থাকবেই। তো আর কৃষ আর আমি ঘুরতে গেছিলাম, তো ঘুরে টুরে এখন কিন্তু দুপুরবেলা তো খাওয়ার জন্য বসে পড়েছি। তো দুপুরের মেনুটা কি আছে তোমাদের কিন্তু শেয়ার করে দিয়েছিলাম। আর দুপুরের মেনুটা মানে ভিডিওটা এডিট করছি। আর কৃষ কিন্তু ওর বৃষ্টি পড়ছিল হালকা হালকা বৃহস্পতিবার। আর কৃষ হঠাৎ করে ওর বায়না হয়েছে ও রিয়া দিদিদের বাড়ি যাবে, তো রিয়া দিদির বাড়িতে দেখো নিয়ে গেছি। দেখো রিয়া দিদিদের বাড়ি থেকে চলে আসার পরে আর তো রাতের খাবার তো বানাতেই হবে, আজকে নিরামিষ। আর দেখো নিরামিষ খাবারে আজকের বানাবো সাদা আলুর তরকারি আর লুচি গরম গরম। তো দেখো আলুটা দেখো সুন্দর করে ভেজে নিচ্ছে। আমি কিন্তু ভীষণ আলুটা লাল লাল করে ভাজি, হলুদ না দিয়েই লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। আর একদিকে দেখো কৃষের খাবারটাও বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াটা বসিয়েছিলাম, ভেবেছিলাম যে লুচিটা ভাজবো, তারপরে ভাবলাম না, কড়াটা লাভিয়ে রাখি, এখন আলুর তরকারিটা করে নিই, সাদা আলুর তরকারিটা, আর কৃষের খাবারটা খাইয়ে দিই। দিয়ে কটা মাত্র তো লুচি, বেশি মানে লুচি আমাদের লাগে না। তো যাই হোক, মানে 7-8টা মতন লুচি করলেই হয়ে যাবে। তো ভাবলাম লুচিটা লাস্টে মানে ভাজবো। তো তারপরে দেখো কৃষকে খাওয়ানোর পরে তো বসে গিয়েছি, মানে লুচিগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। আর ওখানে সাদা আলুর তরকারি আছে। আর তারপরে দেখো কৃষের বাবার জন্য খাবারটা নিয়ে যাচ্ছি। তো আমাদের রাতের মেনু এটাই। তোমাদের রাতে বৃহস্পতিবার মেনুতে কী হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন।